নমস্কার বন্ধুরা, কোনো রকম ইস্ট ছাড়াই যে এত সুন্দর একটা পাউরুটি বানানো যেতে পারে, তাও আবার ফুটন্ত গরম জলে, তোমরা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না। তাহলে চলো নেওয়া যাক এই রেসিপিটি আমি কি করে তৈরি করি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, তার জন্য আমি নিয়েছি একটা বাটি। এই বাটি মেপে আমি 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এরকম একটা বাটি মেপে বা কোনো মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আপনারা ময়দাটা মেপে নেবেন। আর বাজারের খোলা ময়দা, সেই জন্য অবশ্যই ছেঁকে নেবেন। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এবার একটুখানি দিয়ে নেব স্বাদ মতো চিনি, সামান্য করে দিয়ে নিলাম। এবার কিন্তু শুকনো উপকরণগুলো একসাথে করে মেখে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে নেব 2 টেবিল চামচ সাদা তেল, যেটা রান্নার সাদা তেল, সেটাই কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এবার আরেকটু ভালো করে তেলটুকু ময়দা সমেত একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এই পাউরুটিটা বানাতে হলে এই মেজারমেন্টগুলো একটু লক্ষ্য করে খেয়াল করবেন। এবার এই বাটি মেপে আমি একটু জল দিয়ে নিচ্ছি। জলটা আমি একটু একটু করে প্রথমে দিয়ে তারপর কিন্তু ময়দার ডোটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ, এই বাটি মেপে কিন্তু পুরো 1 বাটি ভর্তি করে আমার জলটা লেগে গেছে। আর এইরকম নরম করেই কিন্তু আমাদের এই ময়দার ডোটা তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছ, একদম হাতের মধ্যে কিন্তু একদম জড়িয়ে গেছে। এইভাবে করে খুব ভালো করে চটকে চটকে ডোলে ডোলে কিন্তু মেখে নিতে হবে। এবার একটুখানি সাদা তেল নিয়ে নেব, হাতের তালুতে নিয়ে এইভাবে করে ওপর থেকে একটু দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে সাদা তেলটা দিয়ে দিলে কি হবে, ওপর থেকে কিন্তু ময়দার ভেতরে বাতাসটা ঢুকবে না। তাই জন্য এইভাবে করে তেল দিয়ে ঢেকে রেখে দেবেন। এবার যে এই ঢাকনার ফুটোটা আছে, এটাও কিন্তু আমি সিল করে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা কড়াতে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটুখানি মৌরি, একটা পুর বানিয়ে নেব। এবার একটু কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে নিই। এই সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নেব। এবার দিয়ে নেব সামান্য রসুন কুচি, সামান্য লঙ্কা কুচি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আদা কুচি দিয়ে দেব। এবার আরেকটু নাড়াচাড়া করে একটু টমেটো কুচি দিয়ে নেব। টমেটোটা আমি 2টো টমেটো নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো, পেঁয়াজ টমেটো আমার একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটু সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। আরও একটু নাড়াচাড়া করে এবার ম্যাশ করে নিয়েছি আলু, সেদ্ধ করা আলুটা। তারপর এখানে আমি 2টো আলু নিয়েছি সেদ্ধ করে, সেটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলাম। এবার খুব ভালো করে ছাঁটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপরে একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তো এইভাবে একটা পুর আমি রেডি করে নিলাম। এবার কিন্তু আমি ঢেকে রেখেছি সেই ময়দাটা, দেখো কতটা ফুলে গেছে। তো বেশ খানিকটা কিন্তু ফুলে গেছে। এবার আর একটু ভালো করে মেখে নিতে হবে। শুধুমাত্র 10 থেকে 15 মিনিট, পুরটা বানাতে যতটুকু টাইম লেগেছে সেই পর্যন্তই কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। তোমরা পারলে কিন্তু আর একটু বেশি সময় ঢেকে রাখবে, তাহলে আরও একটু ভালো হবে। এবার 5টা লেচি আমি করে নিলাম। এবার হাতের তালুতে একটু গোল করে এভাবে করে হাত দিয়ে একটু টেনে নিতে হবে। তো দেখো, এখন কিন্তু আমি 1 চামচ পরিমাণ এখানে আমি পুর ভরে নেব। তো বেশি দেবে না, তাহলে কিন্তু ভেতর থেকে বের হয়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু এই পাউরুটিটা ভালো হবে না। এবার হাতের তালুতে একটু চাপ দিয়ে আর একটু আস্তে করে গোল করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর বল তৈরি হয়ে গেল। তো এইভাবে করে সবটুকু বল রেডি করে নেব। আবারও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই বলের মাপগুলো ছোট বড় আকার করে তোমাদের নিজেদের পছন্দ মতো করে নিতে পারো। আমি একটু মাঝারি পদের কিন্তু করে নিয়েছি। এবার কিন্তু আমি একটা ঢাকন দিয়ে ঢেকে নেব। আবারও 10 মিনিটের মতো ঢাকন দিয়ে ঢেকে নিলাম। এবার এদিকে কিন্তু কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে আমি আলতো হাতে তুলে নিয়ে তারপর কিন্তু আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম। জলটা কিন্তু ভালো মতো ফুটিয়ে নিতে হবে।
তো একে একে সবটুকু বল দিয়ে দিলাম। তো এবার যেটা লেগে গেছে এটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি সবটুকু বল কিন্তু একবারই দিয়ে দিলাম পাউরুটির বলগুলো, আর একটু ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রাখবো। আর এটা মিডিয়াম ফ্লেমে জাল করে নিলাম। 1 মিনিট পর একটু ছানটাটা দিয়ে আমি তলার থেকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো নিচে একটু লেগে গেছে, এইভাবে করে একটু ছাড়িয়ে নেবে, তাহলেই কিন্তু উপর দিকে দেখো ভেসে উঠেছে। তো দেখতেই পাচ্ছ ভেসে উঠেছে, কারণ এটা ফুলে গেছে সেই জন্য কিন্তু ভেসে উঠেছে। ভেতর থেকে কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ফুলে গেছে। তো এই পর্যায়ে করে 5 থেকে 7 মিনিট কিন্তু জাল করে নিতে হবে। এবার আমি ছেঁকে নিচ্ছি, একটা ছানটার সাহায্যে এইভাবে করে জল ছেঁকে তারপর কিন্তু তুলে নিলাম। তো জলটা ঝরিয়ে গেলে এবার আমি একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে নেব। তেলটুকু একটু হালকা করে একটু ঘুরিয়ে তাওয়াটার মধ্যে লাগিয়ে নিলাম। এবার কিন্তু একে একে পাউরুটির বলগুলো দিয়ে নিচ্ছি। এবার একটু তাওয়াটাকে নাড়াচাড়া দিয়ে সবটুকু তেল একটু পাউরুটির গায়ে লাগিয়ে নিলাম। 1 মিনিট পর একটু উল্টে নেব। সবটুকু উল্টে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে নেব। মিনিট 1 মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে আবারও উল্টে নিচ্ছি। তো পরপর এভাবে করে দুবার ঢাকনা দিয়ে তারপর লো ফ্লেম করে কিন্তু ছেঁকে নিতে হবে। আর দেখো কি সুন্দর ফুলে গেছে, ভাবাই যাচ্ছে না কোনো রকম ইস্ট ছাড়া যে এত সুন্দর পাউরুটি হতে পারে, তা কখনো এই ভিডিওটি না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারতে না। তো উপর থেকে একটু সাদা তেল দিয়ে তারপর আমি একটু লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা এখানে বাটার ব্যবহার করতে পারো, উপর থেকে বাটার একটু ব্রাশ করে নিতে পারো। এবার দেখো ভেতরটা কিন্তু সফট হয়েছে আর ওপরটা একটু ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। এবার একটু সাদা তিল দিয়ে ওপর থেকে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। তো কোনো রকম ইস্ট ছাড়া আমি তৈরি করে নিলাম ফুটন্ত গরম জলে পাউরুটির রেসিপি। এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ভেতরটা একদম নরম তুলতুলে সফটও হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো ঘরে একবার ট্রাই করে দেখুন, আর সবাইকে পরিবেশন করে একবার একটু খাওয়ান, আর আমাকে একটু কমেন্ট করে জানান। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।